আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আপনারা দেখতে পাচ্ছেন যে গত কালকে যে সমন্বিত 7 ব্যাংকে যে পরীক্ষা হলো, প্রায় এখানে আপনারা অনেকেই হয়তো পরীক্ষা দিয়েছেন এবং আপনারা অনেকে আমাকে আসলে প্রশ্নের সমাধান সম্পর্কে বলছেন। যেহেতু প্রশ্নটা অনেক বড়, তো আসলে একটা ভিডিওতে এটা আসলে সমাধান করাটা অনেকটা কঠিন, মানে অনেক ভিডিও অনেক লম্বা হয়ে যাবে লেন্থ। তবে তাই আমরা আসলে ছোট ছোট করে বাংলার জন্য একটা ভিডিও দিতেছি আপনাদেরকে, ইংলিশের জন্য একটা এবং গণিতের জন্য একটা, সাধারণ জ্ঞানের জন্য একটা, প্রত্যেকের জন্য আমরা আলাদা আলাদা ভিডিও দিতেছি। তাই আপনাদের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। তাহলে সম্পূর্ণ দেখলে আপনি আসলে সমস্ত প্রশ্নগুলোর সমাধান পেয়ে যাবেন। চলুন আমরা আসলে প্রশ্নের সমাধান করি। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এবং আপনার যদি অন্য কোনো পরীক্ষার প্রশ্ন সমাধানের প্রয়োজন হয় বা অন্য কোনো পরীক্ষা রিলেটেড কোনো বিষয় যদি জানার থাকে, তাহলে আপনারা আমাদের এখানে কমেন্ট করতে পারেন। আমরা অবশ্যই আপনার সমস্যার সমাধান করে দিব। চলুন আমরা দেখি প্রশ্নটা। এখানে হলো কি সরল বাক্যের প্রধান অংশ কয়টি? সরল বাক্যের প্রধান অংশ হলো 2টি। বলো কি বাড়ি থেকে নদী দেখা যায় কোন কারকে কোন বিভক্তি? এটা হলো যে অধিকরণ কারকে পঞ্চমী বিভক্তি। বাড়ি থেকে মানে বাড়ি থেকে নদী দেখা যায়, অধিকরণ কারকে পঞ্চম বিভক্তি। এবং এরপর হলো যে কি অভয়ারণ্য শব্দের অর্থ কি? অভয়ারণ্য শব্দের অর্থ আসলে কোনোটি নয়, এইখানে আসলে অভয়ারণ্য শব্দের অর্থটা আসলে দেয়া হয় নাই। অভয়ারণ্য শব্দের আসলে সঠিক অর্থ হলো যে অলংকার, কিন্তু আসলে অলংকার এখানে কোথাও দেয়া নাই। বাংলা ব্যাকরণে পদ বলতে কি বোঝানো হয়েছে? বাংলা ব্যাকরণে পদ বলতে বোঝানো হয়েছে কি বিভক্তিযুক্ত শব্দ বা ধাতু। আছো তুমি জগৎ মাজারে, এখানে মাজারে শব্দটি কি অর্থে ব্যবহৃত হয়েছে? মাজারে ব্যবহৃত হয়েছে ব্যাপ্তি অর্থে। নিচের কোনটি পত্নী অর্থের স্ত্রীবাচক শব্দ? হলো দাদি পত্নী অর্থের স্ত্রীবাচক শব্দ। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ ব্যাকরণের পরিধিকে কয় ভাগে ভাগ করেছেন? ব্যাকরণের পরিধিকে 5 ভাগে ভাগ করেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ব্যাকরণের পরিধিকে 5 ভাগে ভাগ করেছেন, তা হলো এক হলো যে ধ্বনি প্রকারণ, শব্দ প্রকারণ, বাক্য প্রকারণ, ছন্দ প্রকারণ, অলংকার প্রকারণ। শরৎচন্দ্রের প্রথম প্রকাশিত গ্রন্থের নাম কি? প্রথম প্রকাশিত গ্রন্থের নাম হলো মন্দির। যার ঋণ আছে এক কথায় কি বলে? তাকে বলা হয় ঋণী বলা যেতে পারে, অধর্মণ বলা যেতে পারে, বা খাতক বলা যেতে পারে। অতএব আমরা বলতে পারি যে উপরের সব কয়টি হবে উত্তর। এরপর নিচের কোন শব্দদ্বয় শুদ্ধ? উপরিউক্ত, উল্লেখিত, উপরোক্ত, উল্লেখিত, জাদুঘর, শুধুমাত্র, আইনজীবী, মৌনতা। উত্তর ক, উপরিউক্ত, উল্লেখিত। নিচের কোন ভাষাটি স্বতন্ত্র ভাষা? সেটা হলো বাংলা ভাষাটি। বাংলা ভাষাটি হলো একটা স্বতন্ত্র ভাষা। এরপর 12 নম্বর দেখি, তরোয়াল শব্দটি কোন ধরনের পরিবর্তন দেখা যায়? তরোয়াল শব্দে আসলে কি পরিবর্তন? ধ্বনি পরিবর্তন। তলোয়ার থেকে তরোয়ার এরকমের একটা পরিবর্তন হয়েছে, এটা আসলে কি ধ্বনির পরিবর্তন হয়েছে। নিচের কোন সন্ধি বিচ্ছেদটি সঠিক? শূন্য, নি যোগ উন, নিচ্ছেষ্ট, নিজ যোগ চিষ্ট, নয়ন, ন যোগ অন, তন্মধ্যে, তদ যোগ মধ্যে, তদ যোগ মধ্যে। খ নম্বর হলো সঠিক। দুটি বিশেষ পদের সঠিক কর্মধারায় সমাসের উদাহরণ কোনটি? দুটি বিশেষণ পদের সঠিক কর্মধারায় সমাসের উদাহরণ হলো কি কাঁচা মিঠে। এরপর দেখি আমরা বাঁশি বাজায় শব্দটিতে বাঁশি শব্দটি কোন কারকে কোন বিভক্তি? বাঁশি হলো কর্মে শূন্য। সংশয় এর বিপরীত শব্দ কোনটি? সংশয় এর বিপরীত শব্দ হলো প্রত্যয়। বদমেজাজি শব্দের বদ কোন ধরনের উপসর্গ? এখানে আসলে দেয়া আছে বাংলা, ফার্সি, আরবি ও হিন্দি। আসলে সঠিক উত্তর এখানে নাই। সঠিক উত্তর হলো দিলে হবে
দেয়া আছে ফরাসি, আসলে সঠিক উত্তর হওয়া উচিত আসলে ফার্সি। ফার্সি অথবা তাদের প্রিন্টিং মিস্টেক হইতে পারে বা তারা নিজেরাই ভুল করে দিতে পারে মেবি। সঠিক উত্তর হবে বধ হলো ফার্সি। অনুতাপ সমাপ্ত শব্দটির সঠিক ব্যাসবাক্য কি? অনুতে যে তাপ, অনুতাপের সঠিক ব্যাসবাক্য। গুরুচণ্ডালী দোষে বাক্যে কি হারায়? বাক্যে গুরুচণ্ডালী দোষে বাক্যে যোগ্যতা হারায়। তৎসম শব্দ কোনটি? চেয়ার, কান, ধর্ম কোনটি নয়? ধর্ম হলো তৎসম শব্দ। কবর কবিতাটি কোন ছন্দে রচিত? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। নিচের কোনটি বন্দেয়ালী মিয়া কর্তৃক রচিত শিশুতোষ হলো কি? কুচু বনর কান্য, কন্যা, কমলা আতাতুর্ক, মেঘ কুমারী সব কয়টি? কচুবরণ কন্যা হলো জেলে এটা হলো শিশুতোষ কাহিনী, যেটা আসলে শিশুতোষ গ্রন্থ, যেটা আসলে লিখছে বন্দেয়ালী মিয়া। নিচের কোনটি 20 শতকের পত্রিকা? তত্ত্বাবধানী, সংবাদ প্রভাকর, শনিবারের চিঠি সব কয়টি? হচ্ছে হলো কি সংবাদ প্রভাকর নাকি না শনিবারের চিঠি? এখানে একটু আমাদের লেখায় মিস্টেক হয়েছে। তো সঠিক উত্তর হবে যে নিচের কোনটি? সঠিক উত্তর হলো যে শনিবারের চিঠি হলো সঠিক উত্তর। এটা একটু সব হয়ে গেছে, খ গ সব। ইতর বিশেষ বলতে কি বোঝানো হয়েছে? ইতর বিশেষ বলতে বোঝানো হয়েছে পার্থক্য। এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম রিপিট হয়েছে। রিসেন্টলি কিছু প্রশ্ন কিন্তু রিসেন্টলি আসছে এবং বাকি কিছু প্রশ্ন আগেরই থেকে আছে। তো আপনারা যারা পরীক্ষা দিয়েছেন তারা আপনাদের সাথে করে নিতে পারেন, বা আপনারা যারা তার পরীক্ষা দেননি বা প্রিপারেশন নিতেছেন তাদের জন্য কিন্তু এগুলো আসলে হেল্প করবে। তো আপনাদের যদি আসলে এই রিলেটেড আরও কোনো পরীক্ষার প্রশ্নের সমাধান প্রয়োজন, তাহলে আপনারা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনাকে আপনার প্রশ্নের সমাধান করে দেওয়ার চেষ্টা করব। থ্যাংক ইউ।